ওদিন আমার হুসাইনকে যখন আঘাত করেছিল, আমার হুসাইনের চিৎকারে আমি নবী সইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আজকে তোমাদের বাধাও দিব না, আমি নবী তোমাদেরকে সুপারিশ করব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা চলে যাও। চলে যা, আর একদল লোক ধরে আসবে, বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে তোমরা কারা? বলবে হুজুর আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা এজিদের কর্মচারী ছিলাম, থাকার কারণে হুসাইনের পক্ষে আসতে পারি নাই। তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি না, একটা আঘাত করি নাই। আমার নবী কয় তোমরা এজিদের দলে ভারী ছিলা, আমার হুসাইনকে যখন মেরেছিল রে, আমি নবী সহ্য করতে পারি নাই। আরে আমি নবী কেমনে তোমাদের কে করে বোঝাইব? আমার হুসাইনের ওই চোখের পানি রে হাজারি আমি সহ্য করতে পারি না। তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না। যাও তোমরা দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না। আর একদল লোক ধরে এসে বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন তোমরা কারা? বলবি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এজিদেরকেও দেখি নাই, হুসাইনকে দেখি নাই, তবে আলেম উলামা যখন ওয়াজ করতো, শুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ করতো, নবী গো ওই ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আবার নবী ডাকতে বলে আয় আয় তোরা আমার কাছে আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়াইয়া পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। যেহেতু মাঠে আসি, তা যেহেতু যে কথা বলতেছিলাম, একদল মানুষ যাবে ওই দিন কারবালার ময়দানে, মা ফাতেমাতুজ জোহরা আসর মুবারক টানতে টানতে আসরের ময়দান দিয়ে দৌড়াবে। এদিকে রাসূলুল্লাহ এক পাশে আসরের ময়দানে, আর এক পাশে মা ফাতেমাতুজ জোহরা। মূল আলোচনাটুকু ভালো করে খেয়াল করবেন, ভুল সুন্দর করে খেয়াল করে মাথায় বেরেনে নিবেন, একদম মনোযোগ দিয়া শুনবেন। এইবার আমার নবীজি কানবেন ইয়া রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমার এক হাতে থাকবে বিষের পিয়ালা, এক হাতে থাকবে রক্তমাখা জামা। কথা বুঝেননি? আর মায়ের মাথায় কোনো কাপড় থাকবে না, আসল মুবারক আরশ মহল্লা দিয়া টানতে টানতে নিয়ে যাবে। এইদিকে জি আল্লাহ বলবেন জিবরিল আমিন দৌড়ায়া দাও, সব ফেরেশতাকে চোখ বন্ধ করতে বলো, আমার মা জননী আসছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। রে মায়ের কত দাম রে! আর আমাদের মুনাফিক মৌলবীরা আপনাদের চট্টগ্রামে আয়া ওয়াজ করে গেছে মা ফাতেমারে ফাতেমা খাওয়া যাবে না, মা বলা যাবে না। আয় রে মুনাফিক, আয় রে বাবা, কি তার কইতাম, বড় কষ্ট লাগে। তো বিশেষ করে আমার নবীজি ওদিকে কাঁদতেছি আর রব্বি হাবলি উম্মতি, আর মা ফাতেমা কান্দিয়া আমার আল্লাহ আমি বিচার চাই, রক্তমাখা জামা, আমার সন্তানকে যারা হত্যা করলো আমি তাদের বিচার চাই, আমার স্বামী হত্যার বিচার চাই, সন্তান হত্যার বিচার চাই। জিবরিল আমিন যা বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তো কাঁদতেছেন ইয়া রব্বি হাবলি উম্মতি বলে, ওদিকে আপনার কন্যা ফাতেমা কাঁদতেছে, বিচার চাই আজকে হাসরের ময়দানে রব্বে কারিমের কাছে যারা সন্তান হত্যা করে তার বিচার চাই। আমার পিয়াক দরি চলে আসবেন, ডাক দিয়ে বলে ফাতিমা তুমি কেন কান্দো? ফাতেমা বলবে বাবাজি আপনি কি দেখতে পান না আমি মা হয়ে সন্তানের এই লাশ, এই রক্ত মাখা জামা আমার হাতের মধ্যে, আমি মা হয়ে বিষের পেয়ালা আমার হাতের মধ্যে, যারা আমার কলিজার টুকরা সন্তান হত্যা করলো, বাবা গো আমি তাদের বিচার চাই, তাদের বিচারের জন্য আমি রব্বে কারিমের কাছে দাবি করি। আমার নবী বলে ফাতেমা রে সারা জীবন আমি কেঁদে গেলাম আমার উম্মতের জন্য, সারা জীবন চোখের পানি ফেলাইলাম আমি উম্মতের জন্য, সেই উম্মতের বিচারের দাবি যদি তুমি করো, আমার উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কেমনে মেনে নিব আর কেমনে সহ্য করবো রে ফাতিমা? মা ফাতিমা কয় বাবা গো আপনার কি হুসাইনের জন্য মায়া লাগে না? হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য মায়া লাগে না? শেরে খোদা হযরত আলীর জন্য মায়া লাগে না? তাকেও তো হত্যা করলো বাবা গো, আপনার কি আমার জন্য মায়া লাগে না? আমার নবী আওয়াজ দিয়ে বলে ফাতিমা রে আমি নবীর চোখের পানি আমি হুসাইনের জন্য ফেলি না, আমি নবী চোখের পানি তোমার জন্য ফেলি না, আমি নবী চোখের পানি আমার আলীর জন্য ফেলি না, আমি নবী চোখের পানি ফেলি আমার উম্মতের মায়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে সুযোগ নাই রে ভাই, সুযোগ সময় শেষ। এই জন্যে এই গজলগুলো বলতে গেলে মায়া লাগে, মনের কষ্টের গজল এগুলো। আমার নবী শানে বলতে গেলে মন চাই বলতে, কিন্তু সময় সে দূরই পারি না। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা ফাতেমা ডাকতে বলবে, আব্বা জান, আমি আমার হাসান হুসাইনকে আপনার উম্মতের জন্য কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে ভিতরনি। বাবা গো, জীবনে আর কোনোদিন আমি ফাতেমা কানবো না, জীবনে আর কোনোদিন চোখের পানি ফেলবো না। বাবা গো, আপনি আপনার উম্মাতের এত ভালোবাসেন, ও বাবা কথা দিলাম আপনার উম্মাতের জন্য আমার কলিজার টুকরা সন্তানদেরকে আমি কুরবানি করে গেলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এমন সময় একদল মানুষ দৌড়ে আসবে রাসূলুল্লাহর কদমের মধ্যে, ডাকতে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনি বিনে কোনো বান্ধব নাই, কোনো দরদি নাই, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলে, নবী গো, আমরা এজিদের দলও ছিলাম না, আমরা হুসেনের দলও ছিলাম না, আমরা ছিলাম নিরপেক্ষ, এই দলও যাই নাই, ও দলও যাই নাই। আজকে বিপদের দিনে আপনি ছাড়া কোনো বান্ধব নাই, এই হাসরের ময়দানে আপনি ছাড়া কোনো দরদি নেই। নবী গো একটু দয়া করেন, আমাদের দয়া করেন। আমার নবী বলবে, দূর হয়ে যায়, আমি দয়া করতে পারবো না, আমি নবী আজকে নিরপেক্ষ থাকবো। ওদিন আমার হুসাইনকে যখন আঘাত করেছিল, আমার হুসাইনের চিৎকারে আমি নবী সইতে পারি না, আমি নবী সহ্য করতে পারি নাই। আমি নবী আজকে তোমাদের বাধাও দিব না, আমি নবী তোমাদেরকে সুপারিশ করব না, তোমরা দূর হয়ে যাও, তোমরা চলে যাও। চলে যা, আর একদল লোক ধরে আসবে, বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে, তোমরা কারা? বলবে, হুজুর আমরা এজিদের কিনা গোলাম ছিলাম, আমরা এজিদের কর্মচারী ছিলাম, থাকার কারণে হুসাইনের পক্ষে আসতে পারি নাই, তবে হুসাইনের গায়ে একটা তীর মারি নাই, একটা বর্ষা মারি না, একটা আঘাত করি নাই। আমার নবী কয়, তোমরা এজিদের দলে ভারী ছিলা, আমার হুসাইনকে যখন মেরেছিল রে, আমি নবী সহ্য করতে পারি নাই। আরে আমি নবী কেমনে তোমাদের কে করে বোঝাইব? আমার হুসাইনের ওই চোখের পানি রে হাজারি আমি সহ্য করতে পারি না। তোমরা যদি আমার হুসাইনের পক্ষে থাকতে, আমার হুসাইনকে ভাবে হত্যা করতে পারতো না। যাও, তোমরা দূর হয়ে যাও, আমি নবী আজকে তোমাদের সাহায্য করব না। আর একদল লোক ধরে এসে বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবেন, তোমরা কারা? বলবি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এজিদেরকেও দেখি নাই, হুসাইনকে দেখি নাই, তবে আলেম উলামা যখন ওয়াজ করতো, শুহাদায়ে কারবালার স্মরণে ওয়াজ করতো, নবী গো ওই ওয়াজ শুনিয়া চোখের পানিগুলো ধরে রাখতে পারি না, কারবালার ওয়াজ শুনে চোখের পানি ধরে রাখতে পারি না। আবার নবী ডাকতে বলে, আয় আয় তোরা আমার কাছে আয়, যাদের চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ে পড়ছে, আমি নবী ওয়াদা করলাম আজকে তোদের হাত ধরে আমি নবী জান্নাতে নিয়ে যাব। মূল ইতিহাস, মূল পয়েন্টটা আমি আপনাদেরকে বলে গেলাম, সারমর্ম বলে গেলাম। মূল কথা, আমার নবীজি বলছে, হাসান হুসাইনের মহব্বতে যাদের চোখ দেয়া পানি বাইর হবে, আজকে যে আশেকদের চোখে পানি বাইর হয়েছে, রাসূলুল্লাহ ওয়াদা করেছে যে আমি নবী এদেরকে সঙ্গে করে জান্নাতে নিব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আর আমরা আগাবো না, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আপনারা দীর্ঘ 10টা রাত জাগতেছেন, আজকে দিয়া 9 রাত, আগামীকাল শেষ। সুতরাং আপনাদেরকে ধৈর্যের পরীক্ষা, অনেক আপনারা সাকসেস হয়েছেন, যে আপনারা হয়তো অনেক বড় বড় আলেম আসছেন এই ময়দানে, আপনারা আলোচনা শুনছেন, প্রত্যেক একটা আলেমের এক একটা ভাষায় আলোচনা করেছে, সুন্দর আলোচনাগুলো শুনেছেন। আগামী দিন শেষ রাত,
সোহাদায়ে কারবালা স্মরণের মাহফিল একটা বছরের জন্য বিদায় নিবে আপনাদের থেকে, আবার আগামী বছর আসবে। সুতরাং এই আগামী বছর মাহফিলটা হোক, কে কে চান একটু হাত তোলেন। আমার বাবা গভীর মনোযোগ, এই 10টা দিনে আপনাদের এখানে গরু জবাই হয়, কুরবানি করা হয়। যদি কোনো দরদি বান্দা উঠে দাঁড়ান যে আমি একটা গরু দিব একটা মাহফিল সোহাদায়ে কারবালার স্মরণে, একটা গরু আগামী বছর, ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে রব্বে কারিম তার আমল নামায় সব লেখা শুরু করে। আগামী বছর বাঁচবো কি বাঁচবো না জানি না, কোনো দরদি বান্দা আছেন যে আগামী বছরের জন্য আমি একটা গরু দিব এই মাহফিলে, যে সোহাদায়ে কারবালার স্মরণে আলেম ওলামা আসবে, আমার নবীর আশেকরা আসবে, তাদের তাবারকের জন্য, সিন্নির জন্য। এটা কি বলেন আপনারা, সিন্নি বলেন না তাবারক বলেন? তাবারক, আমরা তাবারক বলি। তো এই তাবারকের জন্য আমি একটা আমার নিজের থেকে, আল্লাহ গরুর গায়ে কত পশম জানি না, রক্ত আছে আল্লাহ, এই পরিমাণ গরুর গায়ে কত পরিমাণ রক্ত, কত পরিমাণ পশম, এই পরিমাণ জন্য সব আল্লাহ আপনার আমল নামায় লিখে দেয়। কোন দরদি বান্দা আছেন একটা গরু দেওয়ার জন্য আগামী বছর? একটা নামটা লেখা দিয়ে যান। কোন দরদি বান্দা হাত উঠাবেন যে ভাই আমি একটা গরু দিব। এই গরুর দাম কত ভাই? কবরে যেতে হবে আমাদেরকে, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশে যেতে হবে। একটু হাতটা উঠান না, কে পারবেন? আল্লাহ কবুল করুক। আপনার আমাদের অন্ধ ভাই, আমার আশেক ভাই, উনি আপনার এই ভাজানি, এর কি বলে, খোল ভাজা না কি বলে, পাপন, ওনার থেকে পাপন নিবেন। বাস্তাবরা পাপন নিয়ে বেচা কিনা বাদ দিয়ে বসে আছে আশেক, নবীর প্রেম লাগায় তাকবীর দিতেছে, ওর থেকে পাপন গুলো নিবেন, প্রয়োজন হলে ওনাকে 50 টাকা করে দিবেন, দিয়ে একটা পাপন নিবেন, নিয়ে ওরা সহযোগিতা করবেন। অন্ধ মানুষ ভিক্ষা করে নাই, মানুষের হাত পাতে নাই, নবীরেশকে দেওয়া না হইয়া পাপন বেচে, এটাও বন্ধ করে বসে আছে আশেক। দেখছেন লাভ দিয়ে বলছে 1000 টাকা দিবা। আরে পাগল, কে আছেন দরদি বান্দা একটা গরু দেওয়ার মতো? কেউ নাই? এতগুলো মানুষের ভিতরে বাবা নাই, একটা গরু দিবেন বাবা, একটু ধৈর্য ধরেন, আব্বা ধরেন, একটা গরু দিবেন, ছাগল দিবে একটা, কি নাম? আল্লাহ, আপনারা গরু জব করেন না প্রতিদিন? গরু প্রতিদিন 10 দিনে 10টা গরু জব করেন? 5টা ভাই, একটা গরু দেন না ভাই, 10টা গরু, 10 জন এক একজন একটা করে গরু দিতে পারেন। এই চট্টগ্রামের মানুষ ধনী, গরিব না, এমনও আল্লাহ সম্পদ দিছে, 10 দিনে 10টা গরু। আমি আসিয়াতে এসেছিলাম, ওখানে আমার আলোচনার প্রধান অতিথি ছিল, উনি উঠে লাভ দেখায়, হুজুর আগামী বছর 5টা মোষ আমি দিব। 5টা মোষ আমি দাওয়াত নিয়ে 3 বছর আইছি, এরপর আর আসতে পারি না, অনেক দূরে বাড়ি থাকার কারণে 8-10 ঘন্টা, 10 ঘন্টার উপরে লাগে আসতে। এত দূর থেকে আপনাদের মাঝে আসতে পারি না, কারণ মন চায় আসতে, তবু আসতে পারি না, কারণ মন তো চাইলে আসতে। সারাদিন ভোরে সকালবেলা রওনা দিছি, সারাদিন ভোরে আসতে, তারপরে যানজট কম ছিল বিলে আসতে বেজে নাই 10টা বেজে যেত আসতে। কোনো দরদি নাই একটা গরু দেওয়ার মতো? এতগুলো মানুষের ভিতরে একটা গরু দেওয়ার মতো কেউ নাই? ওই গরুর টাকা দিলেই হইবে, আরে লেখান না গরু একটা। আমি বিদেশি মানুষ, আমার মনে হয় এই বছরের সবচেয়ে দূরের বক্তা আমি। আপনাদের পোস্টারে যেগুলো দেখছি সবচেয়ে দূরের বক্তা আমি। আল্লাহ মুহাম্মদ আবু তাহের সদাগর, একটা গরু লেখাইলে 1 লক্ষ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দুনিয়ার সব বালা মুসিবত থেকে বাঁচাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও। কত টাকা কত বিফলে চলে গেল রে আল্লাহ। আল্লাহ আবু তাহের ভাই বড় আশা করে 1 লক্ষ টাকা লেখাইলো, একটা গরু লেখাইলো রে আল্লাহ। মনের বাসনা পুরা করো, কঠিন ব্যাধি মাফ করো, বালা মুসিবত দূর করো, সব সময় সমাধান করো। অভাবে দ্বারা
আপনজন পরিবার পরিজন কাছে কাছে জান্নাত মাওয়াত জাগরা তার পরিবার কোদাল হাসান নবুরাই সদায় কারবালার জন্যে সত্যিকারের জন্যে যারা শাহাদাতের পেয়ালা পান করলো সদায় কারবালার জমিনে গোলামদের তরফ থেকে সব নজর পৌঁছে দাও আল্লাহ সব নজর পৌঁছে দাও Allah kaum sepakat sunatadir jilani padra rahmatullah rahmatullah sajalam syapur jane kudus Rabbil Karim di জমিনের মধ্যে চট্টগ্রামের জমিনে যত গাউসুল ঘুমায় আছে প্রত্যেকের রোগের মুবারকে গোলামদের তরফ থেকে সব নজর করতে দাও আল্লাহ আপনাদের করতে দাও আপনাদের আমি আর যত জনপ্রতিটি মা নাই রে তার যত বাবা নাই আল্লাহ সন্তানেরা বাবার কবরের পাশে থাকতে বলে আপু কবরের পাশে তারা থাকতে বলে আপু আল্লাহ আব্বা মা পঞ্চম দাদা দাদি নানা শ্বশুর শাশুড়ি যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবর কানা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আজকের এই মাহফিল পবিত্র বেড়া আল্লাহ করে মাহফিল করে আল্লাহ কাজ করে শোনানে কারবালা শোনায় কারবালার স্মরণে আল্লাহ এই মাহফিল কেনার জন্য যারা টাকা দিয়ে দিয়া ভালোবাসা দিয়া সার্বিক সহযোগিতা করল সবার খেদমত তুমি কবুল মঞ্জুর করে নাও রে আল্লাহ আল্লাহ কবুল করো আপনারা যারা আমি নামিন করতেছি জানি না কার মনে কি দুঃখ কার মনে কি কষ্ট কার কি মনে ব্যথা রব্বি কারীম দুনিয়ার মানুষের কাছে বুঝাইলে বোঝে না শোনাইলেও শোনে না তোমার দরবারে দরখাস্ত লাগাই দিলাম আল্লাহ ঈশানে কারবালার স্মরণের মাহফিলের খাতিরে আমাদের সকলের মনের নাজিগুলো কবুল করে নাও আল্লাহ যাদের ছেলে মেয়ে লেখাপড়া করেছেন শক্তি বাড়ায় দাও যাদের ছেলে মেয়ে বিদেশের মাটিতে সই সালামত রেখে হায়াত বাড়িয়ে দাও যাদের সুসন্তান নাই সুসন্তান দান করে দাও যারা বেকার আছে বেকার সমস্যার সমাধান করে দাও যাদের ঘরে যুবতী মেয়ে যুবক ছেলে আছে সুপাত্র এবং পাত্রী ব্যবস্থা করে দাও যারা মিথ্যা মামলায় আছে মামলা খারিজ করে দাও অনেক ভাই দোয়া চেয়েছে কার নাম করবো কার নাম অনেকের নাম তো জানিও না আল্লাহ দয়া করে সবাই তুমি কবুল করে নাও আজকের মাহফিলের সভাপতি সহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয়ের ওসিলা আজকের মাহফিল ওলামাদের খাতিরে তার হাতখানা কবুল হয় সে হাতের ওসিলা আমাদের সব ভাইয়ের সকল সমস্যার সমাধান করে দাও রে আল্লাহ আল্লাহ আপনার নামে একজন ভাই সৌদি প্রবাসী দোয়া চেয়েছেন তার মব্বারের জন্য আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও রে আল্লাহ আল্লাহ অনেক লোকের হাত থেকে মা বোনেরা প্রধান আল্লাহ সকলের হাত কবুল করে নাও আল্লাহ এই মাহফিলখানা কবুল করে নাও আল্লাহ এই মাহফিলখানা কিয়ামত পর্যন্ত জারি কায়েম এই মহল্লার মধ্যে যারা কবরে আছে আল্লাহ কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও আল্লাহ আসমানের বালা আসমানে নিয়ে যাও রব্বি কারীম আগামী বছর মাহফিলে বসতে পারবো কি পারবো না কারো জীবনে
শেষ মাহফিল বাইরে গুনার বোঝা নিয়ে যদি বাড়ি চলে যায় কোথাও ক্ষমা পার টাকা নাই রে রব্বি করিম। রব্বি করিম আমাদের সকলের গুনাহ তুমি মাফ করে দাও রে আল্লাহ। রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আল্লাহ রব্বির রহমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ খাস করে আবু বকর নামে যে সন্তানটা হারিয়েছে আল্লাহ ইসলামী মহাসম্মেলনে আল্লাহ সুহাদায়ে কারবালা আপন হুসাইনের ওসিলা করে তোমার দরবারে প্রার্থনা করি রব্বে কারীম আল্লাহ তাকে তোর মা বাবার মুখে ফিরে এলো আল্লাহ। এইরকম দুঃখী মানুষের দুঃখ মোচন করে দাও, অভাবীর অভাবনা দূর করে দাও আল্লাহ। ঋণ থেকে বাঁচাও, দুনিয়ার গজব থেকে বাঁচাও। যেদিন মালাকুল মউত আমাদের সামনে হাজির হয়ে যাবে একদিকে থাকবে মৃত্যু যন্ত্রণা আর একদিকে থাকবে শয়তানের কুমন্ত্রণা। সেদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দিও আর জবানের মধ্যে মধুর কালেমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর